প্রশান্ত গীতার টিমের বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবারেও দেখো তোমাদের আপলাইন আমাদের ঠিক ধরে বেঁধে নিয়ে এসছে নতুন বছরে তোমাদের শুভেচ্ছা জানানোর জন্যে। তো এই সুযোগটা ওরা প্রত্যেকবারই আমাদের নিয়ে আসে এবং আমরাও সুযোগটা পাই তোমাদের সামনে আসার। হয়তো সব জায়গায় সশরীরে যেতে পারি না, কিন্তু এখনকার যুগ খুব সহজেই আমাদের অন্তত ছবির মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসে এবং আমরা ইনফ্যাক্ট তোমাদের পুরো গ্যাদারিংটাকে আমি যেন নিজের চোখে দেখতে পাচ্ছি, আমরা এরকমই মনে হয়। তো আবার একটা নতুন বছর শুরু হলো অ্যামওয়ে পারফরমেন্স ইয়ার সেপ্টেম্বর থেকে, এবং সেটা তার প্রথম দিকেই আমরা সুযোগ পেয়েছি তোমাদের সামনে আসার। 10 তারিখ পুরো বছরটা এখন সকলের সামনে খোলা ময়দানের মতো, এখানে যে যেরকম খেলা দেখাবে সেরকম রেজাল্ট হবে। আমার মনে পড়ে গেল ছোটোবেলায় যখন স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যেতাম স্কুল লাইফে, তখন প্লেয়াররা নামার আগে গোটা মাঠটা ফাঁকা একদম পড়ে আছে, সবুজ মাঠ, দুদিকে শুধু দুটো গোল পোস্ট। আর আমি বসে বসে ভাবতাম যে এখনই প্লেয়াররা নামবে, তারপর দারুণ খেলা হবে 90 মিনিট, মানে এক বল নিয়ে কাড়াকাড়ি, তারপর কি রেজাল্টটা হবে আমরা কেউ জানি না। কিন্তু তখনও শুরুই হয়নি, প্লেয়াররা মাঠে নামেনি, কিন্তু গোটা মাঠেতে যেন সম্ভাবনা একটা গমগম করছে যে এরপরেই খেলা শুরু হবে। তো সেরকম সামনের বছরটা যেন একটা ফাঁকা খোলা ফুটবল মাঠের মতো সামনে রয়েছে, গমগম করছে কি রেজাল্ট হয়, কি রেজাল্ট হয়। যে যেমন খেলবে তার রেজাল্ট সেরকম হবে, তাই তো? একদম একদম। হ্যাঁ, তো তুমি একটু ওদের অভিনন্দন জানিয়ে দাও। নতুন বছর দারুণ কাটুক, ভালো কাটুক। তার উপরে আজকে এখন আবার ঝুলন পূর্ণিমা চলছে, আর স্পেশালি আজকে তো রাখি পূর্ণিমার দিন। তো খুব আনন্দে কাটুন। আর আপনারা তো দারুণ কাজ করছেন, প্রশান্ত গীতার টিম আমি দেখে ভীষণ মানে ফিল্ডে কাজ করছে, এবং তাই জন্যে দেখুন আপনারা এইরকম ভালো রেজাল্ট পাচ্ছেন। কংগ্রেচুলেশনস টু ইউ। আর নতুন করে আবার দেখুন, নতুন বছর আসছে তো, নতুন করে বিজনেসটার চিন্তা ভাবনাটা করুন, কিভাবে আপনারা প্ল্যান সেট করবেন, গোল সেট করবেন, এবং হাজব্যান্ড ওয়াইফ অথবা যারা একা করছেন তারা কিভাবে এগিয়ে যাবেন সেই প্ল্যানিংগুলো করুন এবং চলতে শুরু করুন। একদম বছরের শুরু থেকে আমরা যদি মানে চলতে শুরু করি, তাহলে আমাদের যে আমরা রেগুলার যে সাকসেসটা পাচ্ছিলাম তার ডবল সাকসেস পাবো। কারণ আপনারা তো খুবই ভালো সাকসেস পাচ্ছেন, কয়েকজন তো খুব ভালো কাজ করছেন, তাদের বলে কাজে মানে আরেকটু দ্বিগুণ করে দিন। দ্বিগুণ করলে দেখবেন রেজাল্টটাও ভালো পাবেন। আর এই বিজনেসের যা রিওয়ার্ডস, সেরকম আর কোথাও কোনো বিজনেসে বা কোনো কিছুতে এরকম রিওয়ার্ডস পাবেন না। আর এত মানুষের ভালোবাসা, আনন্দ, হইচই। কালকেও আপনারা অনেকে এসছিলেন, তো অনেকের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে দেখাও হয়নি, কিন্তু আমাদেরও ভীষণ মানে ভালো লেগেছে আপনাদের দেখে। আর এখানে তো আপনাদের মানে আমি স্বপ্নতে কল্পনা করতে পারছি যে আপনারা সবাই সামনে কীরকম উঠে বসে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন বা সবাই একসঙ্গে আনন্দ করছেন। এটা আপনাদের টিম মিট এবং প্রশান্তর টিম মিট ভীষণই এফেক্টিভ হয়। তো আপনারা চলে আসুন। আর স্পেশালি মেয়েদের বলি, মেয়েরা এগিয়ে এসে হাল ধরুন। হালটা যদি ধরেন, আমি জানি মেয়েদের অনেক কাজ, ছেলেদেরও যেমন কাজ আছে, তাদের চাকরি বাকরি, আজকাল মেয়েদেরও কিন্তু কাজ ভীষণ বেড়ে গেছে। অনেকে চাকরি করেন, তারপরে ঘরের কাজটাও তো কম না, প্রচুর ঘরের কাজ করতে হয়, বাচ্চা সামলাতে হয়, সিনিয়রসদের সামলাতে হয়, সমস্ত কিছু মিলিয়ে আমরা কাজ করি। কিন্তু কি জানেন তো, ভগবান আমাদের একটা আলাদা শক্তি দিয়ে দিয়েছেন, টু ফাইট ফর এভরিথিং। যা কিছু স্ট্রাগল আসুক না কেন, আমরা কখনোই পিছু পা হই না, আমরা সমস্ত সময় কম্প্রোমাইজ করে এগিয়ে যেতে পারি। তো সেইটাকে কাজে লাগান। এবং যারা একা করছেন তাদের বলি যে আপনারা তো স্বাধীন, আপনারা দারুণভাবে নিজের মনে করুন। আপনাদের আবার অন্যদের সঙ্গে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করে চলতে হয় না। মনের আনন্দে কাজ করুন, কাজ করুন, কাজ করুন, দেখবেন দারুণ রেজাল্ট চলে আসছে। কারোর জন্য কোনো আক্ষেপ করবেন না, মনে কোনো রকম নেগেটিভ রাখবেন না,
বি পজিটিভ, বি অলওয়েজ স্মাইলিং, আর সবাই মিলে আনন্দ করুন, এগিয়ে চলুন। থ্যাংক ইউ। তুমি একটু কিছু বলে দাও। দেখুন, নতুন বছর মানেই অনেকের ধারণা, এবং অনেকে বলেও থাকে যে পুরনো সাল, পুরনো বছর চলে গেছে, সেটা নিয়ে আর বেশি চিন্তা করবেন না, সেটা ছেড়ে দিন, যা হবার হয়েছে, এবং নতুন বছরে নতুন। কিন্তু আমি বলি যে নতুন বছরে নতুন প্ল্যানিং, নতুন উদ্যম, নতুন কাজ তো হবেই, কিন্তু পুরনো বছরকে ওইভাবে ভুলে গেলে চলবে না। যেমন ধরুন, পুরনো বছর থেকে আমরা 3টে জিনিস শিখতে পারি। বলা হয় না যে আপনি রেজাল্ট পান বা না পান, অ্যাটলিস্ট লেসনটা নিন। কি শিখিয়ে গেল পুরনো বছর? একটা হচ্ছে যে যে কাজগুলো আমরা করেছিলাম এবং রেজাল্ট পেয়েছিলাম, সেইগুলোকে ধরে রাখতে হবে। নতুন বছরে আমরা সেইগুলো কন্টিনিউ করব, যে কাজগুলো রেজাল্ট পেয়েছি। সেকেন্ডলি, যে কাজগুলো আমাদের করা উচিত ছিল অথচ আমরা করতে পারিনি, যে কোনো কারণেই হোক, সেই কাজগুলোকে অ্যাড করতে হবে। এই বছরটাও যেন সেরকম না হয় যে করা উচিত কিন্তু করিনি, কারণ তার মধ্যেও প্রচুর রেজাল্ট আমাদের জন্য অপেক্ষা করে আছে। ওইটা যদি অ্যাড হয়, তাহলে আমাদের রেজাল্টের বহরটা অনেক বেড়ে গেল। আর থার্ড হচ্ছে, যে কাজগুলো আমরা করেছিলাম, হয়তো ভুল করেছিলাম, বা আরেকটু অন্যরকমভাবে করলে হয়তো রেজাল্ট পেতাম, পাইনি, তার জন্য হয়তো একটু হতাশা এসেছিল, সেই কাজগুলো আমরা এবছরে নতুন উদ্যমে এবং কাউন্সেলিং করে, আমাদের মেন্টরের সঙ্গে কথা বলে, সঠিক পথে কিভাবে করলে সেইগুলো থেকেও আমরা রেজাল্ট বার করতে পারি। এই 3টে, তাহলে যেগুলো রেজাল্ট পেয়েছি সেগুলো আমরা করব, যেগুলো করা উচিত ছিল অথচ করিনি সেগুলো করব, আর যেগুলো হয়তো একটু ভুলভাবে করেছিলাম সেগুলো সঠিক শুধরে নিয়ে আবার করব। এই 3টে যদি আমরা মাথায় রাখি, আর একটা জিনিস, এগুলো হচ্ছে প্ল্যানিংয়ের ব্যাপার, সমস্ত প্ল্যান হলো, সব কিছু হলো, কিন্তু সেটাকে আমায় যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কিন্তু একটু খাটনি আছে, একটু খাটতে হবে, একটু কাজ করতে হবে, এবং তার মধ্যে আনন্দ আছে। কেন না, আমরা জানি যে এইটা করে বহু মানুষ রেজাল্ট পেয়েছে, আমিও পাবো। সামনে যদি রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল দেখতে পাই, তাহলে কাজ করার মধ্যে একটা আনন্দ চলে আসে, এক্সাইটমেন্ট চলে আসে, আর সবাই মিলে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে। আর একটা কথা মনে রাখবেন সবসময়, যে যে কাজ করে সে রাজ করে, আর যে কাজ করে না সে জ্ঞান দেয়, সে খুঁত ধরে। তার কপালে কি আছে আমি জানি না, কিন্তু আপনারা সকলেই কাজ করবেন, খাটবেন, এবং আপনাদের জন্য দারুণ দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সো থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। আর আবার আপনাদের ঈশ্বরের কাছে আপনাদের জন্য সামনের বছরটা যেন দারুণভাবে সফল হয়, সেই প্রার্থনা নিয়ে আমাদের বক্তব্য শেষ করছি।